শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। তাদের অনেকেই কাফনের কাপড় পরে রাজপথে নামেন। জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে শাহবাগ থেকে সরে যান আন্দোলনকারীরা। ফারুক হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশি অ্যাকশনে শাহবাগ থেকে সরে যায় আন্দোলনরত শিক্ষকরা। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। টানা 8 দিন ধরে চলমান তাদের আন্দোলন। অধিদপ্তর বলছে তোমাদের 6531 জনের নিয়োগ নিশ্চিত, তোমরা কোনো চিন্তা কোনো কারণে তোমরা আমাদের পরিবারের সদস্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার হাইকোর্টের রায়টা আমাদের বিরুদ্ধে দেয়। 3 মাস যাবৎ চাকরি ছাড়া মানবতা জীবন যাপন করতেছি। মা বাবা ভাই বোন সবাই আছে পরিবারের মধ্যে। সামাজিকভাবে ঘর থেকে বের হইতে পারি না। যখন এই ঘর থেকে বের হই সবাই জিজ্ঞেস করে গিরে তোর কবে, তোর স্কুল কোথায় নিয়োগ পড়ছে, যোগদান কবে করবি? রিজার্ভ নিয়ে তো বিভাগে পড়েছে, এখন কি করব? অনলাইনে আমাদের নিয়োগপত্র বের হয়ে গেছে। কোথায় ছিলেন আগে? এর আগে আমি একটা মদিনা গ্রুপে জব করতাম। অনেকে কাফনের কাপড় পরে নেমেছেন আন্দোলনে। আমরা ছিলাম ঘরে, আমরা আমাদের অধিকার চাইতে এসে পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে। আমার মা বাবা জানতো আমার চাকরি হয়েছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। হয় যোগদান পাবো, নয় আমরা নিজেকে বিলিয়ে দিব। নিজেদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন তারা। তিনটি মন্ত্রণালয় অনুমতি নিয়ে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে, তাহলে কেন আজকে আমরা 6531 জন রাস্তায় এভাবে ধুকে ধুকে মার খাচ্ছি? কেন আমাদের সাথে এত বৈষম্য বলেন তো? আমরা জীবন রাখতে চাই না, আমার এই বাচ্চাদের দুইটা নিয়ে আমি এই রাজপথে জীবন দিয়ে দিব। উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।